আপনি জিম করছেন, হঠাৎ করে দেখা গেল আপনি হাঁটুতে আঘাত পেয়েছেন। যেমন ধরেন আপনি ট্রেডমিলে যখন দৌড়াচ্ছেন অথবা হেভি ওয়েট লিফট করছেন, হঠাৎ করে দেখলেন আপনার হাঁটু থেকে কট করে শব্দ হলো বা হাঁটুতে হঠাৎ করে আঘাত পেলেন বা হঠাৎ করে হাঁটুতে ব্যথা অনুভব করলে, তখন অবশ্যই আপনি যদি ওয়েট লিফটিং অবস্থায় থাকে, আপনি ওয়েটটি ছেড়ে দেবেন। দ্বিতীয় কাজ যেটি করবেন আপনি, সেটি হচ্ছে হাঁটুকে অবশ্যই রেস্টে নিয়ে যাবেন। তৃতীয় কাজ যেটি, সেটি হাঁটুতে অবশ্যই বরফ শ্যাক, আপনি যেটি আমরা বলি ঠান্ডা শ্যাক, সেটি এপ্লাই করবেন। এরপরে আপনি যদি ব্যথা এরপরেও চলতে থাকে, আপনি হয়তো নরমাল যে ওটিসি ড্রাগগুলো আছে সেগুলো আপনি কিনে খেতে পারেন। এরপরে আপনার ব্যথা হতে থাকে অথবা আপনার সন্দেহ মনে হয়, আপনি ডাক্তারের শরণাপন্ন হবেন। শরণাপন্ন হয়ে কোনো ক্ষেত্রে দেখবেন ডাক্তার আপনাকে শুধুমাত্র একটু এক্স-রে করিয়ে বা এক্স-রে ছাড়াও আপনাকে শুধু ব্যথার ওষুধ দিয়ে ছেড়ে দিয়েছে। কোনো ক্ষেত্রে ডাক্তার আপনাকে প্লাস্টারের কথা বলতে পারে। কোনো ক্ষেত্রে ডাক্তার আপনাকে অন্য সাজেশনের মাধ্যমে আপনার হাঁটুর চিকিৎসা করতে পারে। তো যে সাজেশনই দেক, সেই সাজেশন অনুযায়ী চললে আপনি পুনরায় আপনার সেই জিমটি আপনি করতে পারবেন। জিম করতে গিয়ে যদি কখনো আপনার হাঁটুতে ইনজুরি হয়, এটা ট্রেডমিলই হোক, অন্য ইনস্ট্রুমেন্ট ব্যবহার ক্ষেত্রেই হোক অথবা ওয়েট লিফটিং এর ক্ষেত্রেই হোক, ভয় পাবেন না। ভয় পাওয়ার দরকার নেই। আপনি ডাক্তারের শরণাপন্ন হন অথবা নিজে আমি ১ম এ যে কথাগুলো বললাম, বিশ্রামে যাবেন, তারপর ঠান্ডা শ্বাস নিবেন। ওটিসি যে ড্রাগগুলো আছে সেগুলো মেডিকেশন আপনি নিতে পারেন। এগুলোতে যদি আপনি সুস্থ বোধ না করেন, ডাক্তারের শরণাপন্ন হবেন। এইভাবে আপনি যদি চিকিৎসাটি করেন, তাহলে অবশ্যই জিমে যদি আপনার হাঁটু ইনজুরিও হয়ে থাকে, আপনি এটির সমাধান পাবেন। তো সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।